বন্ধুরা, আমি আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওর অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ কী আছে এবং তিনি আসলে কী বলতে চেয়েছেন এই ভিডিওতে। এবং তিনি যা বলতে চেয়েছেন সেটা কিন্তু খুবই একদম চিরন্তন সত্য, বাস্তব সত্য। তো অনেকের হয়তো খারাপ লাগতে পারে, এমনও মনে হতে পারে, কিন্তু তা হলেও তিনি নির্ভীকতার সঙ্গে এই কথাগুলো বলেছেন। আমি অবশ্যই তাকে সমর্থন করি এবং এই দাদাকে অশেষ ধন্যবাদও আমি দিতে চাই। তো আপনারা জাস্ট ভিডিওটি শুধু দেখুন। তারপর আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট, বক্তব্য যা থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন। আপনাদের বিচারের রায় অবশ্যই আপনারা দেবেন। দেখুন ভিডিওটি আপনারা। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, বলছে আমরা 35% মুসলিম আছি পশ্চিমবঙ্গে, আমরা যেটা বলবো সেটা শুনতে হবে। হ্যাঁ, একজন মুসলিম নেতা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে যে পশ্চিমবঙ্গে নাকি ওরা যেটা বলবে সেটাই শুনতে হবে। দেখুন ভিডিও। এখানে আমরা মেচুরি আছি 35% প্লাস। এটা বিহার নয়, এটা গুজরাট নয়। ওই নরেন্দ্র মোদী থেকে অমিত শাহকে বলে দেবেন এটা গুজরাট নয়, এটা পশ্চিম বাংলা। এখানে আমরা যেটা বলবো সেটা হবে। আজকে 35%, তাতেও বলছে ওরা যেটা বলবে সেটাই পশ্চিমবঙ্গের মানুষকে, হিন্দুদের শুনতে হবে। কালকে যখন ওরা 65 হবে তখন কি বলবে? তখন তো পাকিস্তানের মতো বলে দেবে যে আমরা এখানে মেজরিটি পার্সেন্ট, আমরা হিন্দুদের থাকতে দেবো না। শুধু এটা নয়, আরো এমন এমন ভয়ানক ভয়ানক ভিডিও তৈরি হচ্ছে না, আপনারা হিন্দুরা দেখলে পশ্চিমবঙ্গের হিন্দুরা শিউরে উঠবেন। যেহেতু আমাকে একটা হ্যাবো পরিমাণ মানুষ ফলো করে, তাই আমাকে প্রচুর মানুষ এই সমস্ত ভিডিওগুলো সেন্ড করে ইনবক্সে। আমি সেগুলো পোস্ট করি না, কারণ তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। কারণ আমরা একজন শিক্ষিত মানুষ, আমরা চাই না সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক, একটা দাঙ্গা লাগুক। একজন ওপেন ভিডিও করে বলছে কাটারি হাতে, বলছে কাটাদের পাওয়ার দেখাবো। কাটারি হাতে নাকি কাটাদের পাওয়ার দেখাবো। কি জানেন তো সমস্যাটা? আজকে ওরা বলছে ওদের কোনো অ্যারেস্ট হবে না। আমি অবিলম্বে প্রশাসনকে অনুরোধ করছি, এদেরকে অ্যারেস্ট করুন, এরা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াচ্ছে। কেন জানেন এদের অ্যারেস্ট না? কিন্তু কোনো হিন্দু ছেলে যদি এক্ষুনি বলে যে কাটারি হাতে নিয়ে একটা ভিডিও পোস্ট করুক যে আমরা দেখে নেবো, কেটে দেবো, সে হিন্দু ছেলে অ্যারেস্ট হয়ে যাবে। কেউ যদি বলে আমরা এখানে 65% হিন্দু, আমরা যা বলবো তাই হবে, সে অ্যারেস্ট হয়ে যাবে। আচ্ছা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দায়িত্ব কি শুধু হিন্দুদের? এই সমস্ত মানুষগুলো যারা দিনের পর দিন এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ চ্যানেলে, এদের এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না? যারা পশ্চিমবঙ্গে চান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, তাহলে এই সমস্ত মানুষগুলোকে কেন সাপোর্ট করছেন, কেন সমর্থন করছেন? এরা তো উস্কানি দিচ্ছে। আগুন লাগবে না, একটুখানি ফুলকি যথেষ্ট। ওই একটুখানি ফুলকি কিন্তু একটা সময় আগুন লেগে যাবে। অলরেডি আগুন লাগতে কিন্তু শুরু করেছেন। আপনারা শুনেছেন অনেকেই, ত্রিপুরাতে কিন্তু মুর্শিদাবাদের মুসলিমদের উপর অলরেডি শুরু হয়ে গেছে অত্যাচার। তারা বলেছে মুর্শিদাবাদের মুসলিম দেখলেই ত্রিপুরা বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সেখানে কিন্তু তাদের উপর টর্চারিং করা হচ্ছে। সবাই শুধরে যান। এই সমস্ত ভিডিও বার্তা একে অপরকে খুন করবো, কেটে দেবো, দেখে নেবো, এগুলো বন্ধ করুন। অবশ্যই যে যার দাবি থাকবে, অবশ্যই মানুষের মসজিদের দাবি থাকবে, মন্দিরের দাবি থাকবে, সবই থাকবে। তো দাবি থাকা মানে এই নয় কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করবেন, একে কেটে দেবো, ওকে ভাগিয়ে দেবো, এটা কিন্তু কখনো কাম্য না। তাই সবাইকে বলবো সচেতন থাকুন এবং প্রশাসনকে অনুরোধ করবো এই সমস্ত যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।